মিস্টার ইবলিস প্রত্যেকটা আদম সন্তানের কলবের চতুর্দিকে ঘাপটি মেরে বসে থাকে। কলব কি জিনিস আমাদের কারো অজানা নাই। আমাদের প্রত্যেকের ভিতরে ক্ষুদ্র একটা মাংস টুকরো, অতি ক্ষুদ্র একটা গোস্তের টুকরোকে কলব বলা হয়। যে কলব, যে গোস্তের টুকরোটা পবিত্র থাকলে আদম সন্তানের তামাম বডি পবিত্র, সেটা যদি অপবিত্র হয়ে যায় তামাম বডি অপবিত্র হয়ে যাবে। ওই কলবের চতুর্দিকে ইবলিস ঘাপটি মারে বসে থাকে, দেখে কখন বান্দা খোদা ভোলা হয়ে যায়, কখন বান্দা আল্লাহ ভোলা হয়ে যায়। যখনই আল্লাহর স্মরণ থেকে বান্দা দূরে সরে যায়, অমনি ইবলিস তার ইমানের উপরে হামলা করে। যে কোনো মূল্যে তার অমূল্য ধন ইমানটাকে চুরি করে নিয়ে ভেগে যায়, বেঈমান করে মৃত্যু পথে পতিত করে দিয়ে তাকে চলে যায়। সেজন্য আজ আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, ও মুসলমান ভাইরা, যে পেশার মানুষ হই না কেন, যে কোয়ালিটির মানুষ হই না কেন, এনি টাইম আল্লাহ স্মরণ অন্তরে রাখার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ স্মরণ থেকে যদি বিচ্ছিন্ন হন, পরিণতি কতটা ভয়ঙ্কর একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন। তাফসীরে আনোয়ারুল কোরআনের ভিতরে পেয়েছি, আল্লাহর দরবেশ বান্দা, ওলি বান্দা, প্রকৃতপক্ষে আল্লাহর ওলি বান্দা, দরবেশ বান্দা, ধর্মীয় শাস্ত্রে যেমন অগাধ পাণ্ডিত্য তার ছিল, চিকিৎসা শাস্ত্রেও যথেষ্ট জ্ঞান তিনি অর্জন করেছিলেন। রোগে পীড়ে বিমানে মানুষ যখন জর্জরিত হতেন, সকলেই তার দ্বারস্থ হতেন। যার ট্যাবলেট ইনজেকশনের প্রয়োজন তাকে ট্যাবলেট ইনজেকশন দিতেন, যার ঝাড়ফুঁকের প্রয়োজন তাকে ঝাড়ফুঁক দিয়ে বাড়ি পাঠিয়ে দিতেন। একই ব্যক্তির কাছে দুই রকম পরিষেবা পাওয়ার কারণে রাতারাতি দরবেশের জনপ্রিয়তা একেবারে শিওরে। তামাম এলাকার মানুষ যখন এই রোগে পীড়ে বিমানে জর্জরিত হতেন, সকলেই তার দ্বারস্থ হতেন। ও মুসলমান ভাইয়েরা, বড় দরবেশ বান্দা আল্লাহর, বড় খোদা ভীরু বান্দা আল্লাহর, বড় দিনদার বান্দা আল্লাহর, মানুষ যখন তার দ্বারস্থ হয় রোগে পীড়ে বিমারে, কোনো একদিন ওই দরবেশের কাছে এক সুন্দরী মেয়েকে নিয়ে ট্রিটমেন্টের জন্য তার পরিবারের লোকজন আসলো। দরবেশকে লক্ষ্য করে বললেন, আল্লাহর মহান ওলি, দেখতে পাচ্ছেন আমাদের মেয়েটা দেখতে অপরূপ সুন্দরী, অপরূপা, তার রূপের কোনো খামতি নেই, এত সুন্দরী মেয়ে। কিন্তু দুর্ভাগ্য, আমাদের এই মেয়েটা পাগলি, উপযুক্ত হয়েছে, বিয়ের বয়স হয়েছে, তাকে বিয়ে দেওয়া লাগবে। কিন্তু দুর্ভাগ্য, পাগলি হওয়ার কারণে কেউ তাকে পছন্দ করে না, যে আসে সে চলে যায়। ট্রিটমেন্টের জন্য আপনার কাছে এনেছি, মেহেরবানি করে তার একটু ট্রিটমেন্ট করুন। যদি সুস্থতা লাভ করে তাহলে তাকে আমরা একটা ভালো জায়গায় বিয়ে দিতে পারবো। দরবেশ বান্দা আল্লাহর মেয়েটাকে দীর্ঘক্ষণ দেখবার পরে পরিবারের লোকজনদেরকে বললেন, দেখুন এ মেয়ের যা প্রবলেম, 1-2 ঘন্টার ট্রিটমেন্টে মেয়ের কোনো ফায়দা হবে না। কন্টিনিউ যদি মেয়েটাকে কয়েকদিন যাবত ট্রিটমেন্ট করা হয়, আল্লাহ চাইলে মেয়ে সুস্থ হবে, তার পূর্বে নয়। বলছে রোগ যা, তাতে করে 1-8 ঘন্টা ট্রিটমেন্টের কোনো ফায়দা হবে না, কন্টিনিউ কয়েকদিন যাবত ট্রিটমেন্ট করলে আল্লাহ চাইলে সুস্থতা লাভ করতে পারে। পরিবারের লোকজন বলেন, নো প্রবলেম, 1 সপ্তাহ, 15 দিন, 1 মাস, যতদিন খুশি লাগে আপনি ট্রিটমেন্ট করতে থাকুন, যে কোনো মূল্যে মেয়েটাকে সুস্থ করা লাগবে। দরবেশের কাছে মেয়েটাকে অ্যাডমিশন করে পরিবারের লোকজন যে যার মতো বাড়িতে চলে গেল। ও মুসলমান ভাইরা, কন্টিনিউ মেয়েটাকে ট্রিটমেন্ট যখন করে, মিস্টার ইবলিস দরবেশের মাথায় ওয়াসওয়াসা ঢোকায়। ওই সুন্দরী মেয়েটার রূপ লাবণ্যের প্রতি আকৃষ্ট হয়ে ক্ষণিকের জন্য দরবেশ যখনই আল্লাহ ভোলা হয়ে যায়, ইবলিস তার মগজ ধোলাই করে। কন্টিনিউ মগজ ধোলাই করে করে মেয়েটার সঙ্গে জেনায় লিপ্ত করাতে বাধ্য হয়। বলুন নাউজুবিল্লাহ। সুন্দরী মেয়ের রূপ লাবণ্যের প্রতি আকৃষ্ট হয়ে একাকী পেকে মেয়েটার সঙ্গে ধর্ষণ করে, মেয়েটার সঙ্গে জেনা করে। কয়েকবার জেনা করবার কারণে মেয়েটা অলরেডি গর্ভবতী। যখনই গর্ভবতী হয়ে যায়, মিস্টার ইবলিসের পর সশরীরে দরবেশের কাছে এসে হাজির। আল্লাহর বান্দা, কামটা করলেন কি?
তামাম এলাকার মানুষ আপনাকে যথেষ্ট খোদাভীরু নামে চেনে, আপনাকে বড় দরবেশ নামে চেনে, বড় আল্লাহওয়ালা নামে চেনে, অথচ আপনি একজন কুমারী মেয়েকে গর্ভবতী করে দিয়েছেন। এ সংবাদ যখন সমাজে ছড়িয়ে পড়বে, নিশ্চয়ই মানুষ আপনাকে ছাড়বে না, চামড়া তুলে আমরা কাছে দেবে। দরবেশের চেতনা ফিরল, হায় কি সর্বনাশ করলাম, আমারে সুবিশাল সুনাম সুজা সুখ্যাতি মুহূর্তের জন্য, মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হয়ে যাবে। মানুষ আমার কর্ম যখন দেখবে, মানুষ আমাকে ছাড়বে না, চামড়া তুলে আমরা গাছে দেবে। কি হবে উপায়? টেনশনে প্রেশান হয়ে যায় দরবেশ।